সন্ধ্যাবেলা মায়ের ওষুধ কিনতে বাড়ি থেকে বের হয়েছিল ১৭ বছর বয়সী এক শান্ত মেধাবী কিশোর। সে জানত না বাইরের অন্ধকার রাস্তায় তার জন্য ওত পেতে আছে একদল হিংস্র জল্লাদ। নিখোঁজের দুদিন পর লেকের পানিতে ভেসে উঠল ও লেভেলের সেই ছাত্রের নিথর দেহ। ময়নাতদন্তের রিপোর্টে এলো এক ভয়ঙ্কর সত্য, তাকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কিন্তু কেন? কি অপরাধ ছিল এই নিষ্পাপ কিশোরের? পিবিআই এর দীর্ঘ তদন্ত আর রুদ্ধশ্বাস অভিযানে যখন খুনের মূল রহস্য উন্মোচিত হলো, তখন বেরিয়ে এলো এক অবিশ্বাস্য সত্য। স্ত্রীর পরক্রিয়া প্রেমিকের নামের সাথে মিল থাকায় কেবল নামের ভুলের কারণে নিজের আপন ফুফাতো ভাইকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করলো এক পাষণ্ড স্বামী। পিবিআই এর জালে কিভাবে ফেসে গেল এই খনিচক্র? নিহত মেধাবী ছাত্র মোহাম্মদ ইয়াসিন আরাফাত নারায়ণগঞ্জের বেস স্কুলের ১০ম শ্রেণীতে পড়াশোনা করত। গত ১১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে সন্ধ্যায় মায়ের ওষুধ কেনার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। চারদিকে খোঁজাখুঁজির পর ১৩ আগস্ট সকালে সিদ্দিকগঞ্জপুরের মেসার্স আশরাফ আলী অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে ডিএনডি লেকের পানিতে ইয়াসিনের লাশ পাওয়া যায়। ময়নাতদন্তে শ্বাসরোধে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে নিহতের মা বাদী হয়ে সিদ্দিকগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে গত ১৬ মার্চ ২০২৬ তারিখে এই স্পর্শকাতর মামলার তদন্তভার দেওয়া হয় পিবিআই নারায়ণগঞ্জ জেলাকে। তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ মনিরুজ্জামান ও তার আভিযানিক দল তথ্য প্রযুক্তির নিখুঁত বিশ্লেষণের মাধ্যমে গত ৫ই মে ২০২৬ তারিখে ডিএপি ঢাকার ড্যামরা এলাকা থেকে এই হত্যাকাণ্ডের মূল খলনায়ক মোহাম্মদ আজিম হোসেনকে গ্রেপ্তার করে। মূল ঘাতক আজিমকে গ্রেপ্তারের পর পিবিআই এর জেরার মুখে একে একে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের পুরো চিত্র ও অবিশ্বাস্য পেছনের কাহিনী। আজিমের দেয়া তথ্যের ভিত্তিতে পিবিআই দ্রুত অভিযান চালিয়ে শনি আকরা থেকে ২ নম্বর আসামি ফয়সাল এবং রূপগঞ্জ থেকে আজিমের স্ত্রী নুসরাত জাহান মিমকে গ্রেপ্তার করে। মিমের কাছ থেকে জব্দ করা হয় একটি সোনালী রঙের রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। আদালতে আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও পিবিআই এর তদন্তে জানা যায় ৩ নম্বর আসামি নুসরাত জাহান মিমের সাথে তার কলেজের এক বন্ধুর পরকীয়া সম্পর্ক ছিল, যার নামও ছিল ইয়াসিন আরাফাত। এদিকে মিমের স্বামী ও ১ নম্বর আসামি আজিম হোসেন যখন এই সম্পর্কের কথা জানতে পারে, তখন সে অন্ধক্ষোভে ফেটে পড়ে। কিন্তু আজিম মারাত্মক এক ভুল করে বসে। কলেজের সেই পরকীয়া প্রেমিক ইয়াসিন আরাফাতকে না খুঁজে সে তার স্ত্রীর আপন ফুফাতো ভাই ১০ম শ্রেণীর মেধাবী ছাত্র ইয়াসিন আরাফাতকে স্ত্রীর প্রেমিক বলে ভুল করে বসে। নামের এই মিলই কাল হলো কিশোর ইয়াসিনের জন্য। ফুফাতো ভাইয়ের ওপর পরকীয়ার চরম প্রতিশোধ নেয়ার জন্য আজিম এক নৃশংস খুনের পরিকল্পনা সাজায়। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন অর্থাৎ ১১ আগস্ট সন্ধ্যায় আজিম হোসেন তার সহযোগী ফয়সাল জাহিদ হোসেন সহ অজ্ঞাতনামা আরও ২ জনকে সাথে নিয়ে একটি সিএনজি যোগে ইয়াসিনের বাসার এলাকায় ওত পেতে থাকে। ইয়াসিন ওষুধ কিনতে বের হলে তাকে কৌশলে ডেকে সিএনজিতে তুলে নেওয়া হয়। এরপর তাকে সোজা নিয়ে যাওয়া হয় সিদ্ধিরগঞ্জের নির্জন ডিএনডি লেক পাড়ে। সেখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই খুনি আজিম এবং তার সহযোগীরা মিলে কিশোর ইয়াসিনকে জাপটে ধরে। এরপর একটি গামছা দিয়ে তার গলায় শক্ত করে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করা হয়। বাঁচার জন্য ইয়াসিনের আকুতি ধোপে টেকেনি পিটারদের কাছে। ছটফট করতে করতে যখন মেধাবী এই ছাত্রের প্রাণ স্পন্দন থেমে যায়, তখন অপরাধের প্রমাণ লুকাতে লাশটি ডিএনডি লেকের পানিতেই ফেলে দিয়ে ঘাতকেরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত মূল হোতা আজিম হোসেন সহ ৪ জন আসামি বিজ্ঞ আদালতে হাজির হয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজেদের জঘন্য ও পৈশাচিক অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে। কেবল নামের ভুলের কারণে এবং অন্ধ পরকীয়ায় সন্দেহের জেরে ১৭ বছরের এক মেধাবী ছাত্রের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার এই ঘটনা পুরো নারায়ণগঞ্জবাসীকে স্তব্ধ করে দিয়েছে। পিবিআই নারায়ণগঞ্জ জেলা জানিয়েছে, এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য তাদের চিরুনি অভিযান ও তদন্ত কার্যক্রম জোরদারভাবে চলমান রয়েছে। সচেতন মহলের এখন একটাই জোরালো দাবি, স্বীকারোক্তি দেয়া এই নিষ্ঠুর খুনি আজিম ও তার সহযোগীদের যেন দ্রুততম সময়ে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক ফাঁসির রায় নিশ্চিত করা হয়।